morning. Really, it is another privilege for us to have this beautiful time. So in this time, I would like to give you another item that we have been learning, or I have been teaching you about the parts of speech. Like last time, I have talked many parts of the parts of speech. This time also, I would like to give you the number 7, the conjunction. About the conjunction, I am going to talk with you in this morning. So in this time, let's see the conjunction. What is called the conjunction? এই সকালে আমরা দেখব যে conjunction কাকে বলে। তো conjunction কাকে বলে সেখানে আমি একটু লিখে দেখিয়েছি। এখানে conjunction কাকে বলে? conjunction মানে সংযুক্ত। conjunction এর যে বাংলা অর্থ সেটা হলো সংযুক্ত করা। এই সংযুক্ত বলতে কি বোঝাচ্ছে সেন্টেন্সে? সংযুক্ত বলতে বুঝেছে দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে সংযুক্ত করা। দুটি ওয়ার্ড বা দুটি সেন্টেন্সকে সংযুক্ত করাকে কনজাংশন বলে। তাহলে এই কনজাংশন কি করতেছে? দুটি সেন্টেন্স বা দুটি ওয়ার্ডকে সংযুক্ত করছে, সেটাকে কনজাংশন বলে। তো দেখি কনজাংশন কয় প্রকার। কনজাংশন এখানে লেখা হচ্ছে কনজাংশন থ্রি প্রকার। সেখানে 3 ধরনের কনজাংশন রয়েছে। দেয়ার আর 3 কাইন্ডস অফ কনজাংশন। সো নাম্বার 1, কোঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার 1 হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের যে কনজাংশন শুধু একটি শব্দ দিয়ে ব্যবহার করা হয়, একটি শব্দ দিয়ে দুটি শব্দকে সংযুক্ত করে বা একটি শব্দ দিয়ে দুটি সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এখানে কিছু শব্দ দেওয়া আছে, যেমন এন্ড রয়েছে, বাট রয়েছে, অলসো রয়েছে, এস ওয়েল এসও রয়েছে। এগুলো কি বলছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং আরো রয়েছে এর বাইরেও অনেকগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার 2 হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? যে কনজাংশন দুটি কমপ্লেক্সের সেন্টেন্সে ব্যবহার করা হয়। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন অনেক গুরুত্বপূর্ণ কনজাংশন, যেখানে আমরা দেখতে পাই দুটি সেন্টেন্সের মাঝে এটা ব্যবহৃত হয়। যেমন একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে লেখা শুরু হবে, এবং সেগুলো হচ্ছে যেমন বিকজ রয়েছে, ইফ রয়েছে, সিন্স রয়েছে, আনলেস রয়েছে, ওয়েদার রয়েছে, আরো অনেক আছে। এগুলোকে বলছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। 3 নম্বর হলো কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশন আমরা দেখতে পাই যেখানে রয়েছে। এই কোরিলেটিভ কনজাংশন কাকে বলে? এটাকে বলে যে কোরিলেটিভ কনজাংশন হলো যে কনজাংশন দুটি একসাথে দুটি থাকবে। যেমন বোথ এন্ড, এটা কখনো আলাদা করা যাবে না। এইদার অর, এটা কখনো আলাদা করা যাবে না। নেইদার নর, এটাও কখনো আলাদা করা যাবে না। নট অনলি বাট অলসো, এটাও কখনো আলাদা করা যাবে না। এগুলোকে বলছে কোরিলেটিভ কনজাংশন। সো এগুলো আমরা কেন শিখবো? এই জন্য আমরা শিখবো যাতে সেন্টেন্সটাকে আমরা অর্থবোধ করতে পারি, যাতে আমরা প্রশ্নকে সঠিকভাবে উত্তর করতে পারি। দেয়ার আর সো মেনি কোশ্চেন we need to answer from this conjunction. That's why we need to learn very clearly about this conjunction. Unless we know this clearly or detail, it will be hard for us to answer different kinds of questions that requires using conjunction. That's why we need to learn about this conjunction clearly. I hope many of you will follow this, and many of you will try to learn this detail or properly. Thank you so much. For we will see next one. Oh.